নির্বাচনের পরিবেশ উৎসব মুখর রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। এছাড়া সকল ভোটিং সেন্টারে গোয়েন্দা মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন শফিকুল আলম। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির সভা। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সভা পরবর্তীতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচনের পরিবেশ উৎসব মুখর রয়েছে। 12 তারিখ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। নির্বাচনের পরিবেশ আমি বলতে পারি ফ্যান্টাস্টিক সো ফার। ভায়োলেন্স দুই একটা যা হচ্ছে সব মনিটর করছি। টিআইবি যে কোনো পলিটিক্যাল পার্টি যে কেউ মারা গেলে তাকে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে ইনক্লুড করার চেষ্টা করছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সিকিউরিটি ফোর্সেস ডিপ্লয়েড হয়েছে। পুলিশ গত 18 মাস যথেষ্ট সহনশীল ছিল। আপনি আগের দিনগুলোর কথা চিন্তা করেন, তারও আগে পুলিশকে দিয়ে কি হেন কোনো ক্রাইম নাই যে গুমজননী করার নাই, ঠিক না? এই এখন পুলিশ দেখেন এটা মানবিক পুলিশ হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও ন্যায় বিচারের জন্য জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। আইদা সোভান অলরেডি একটা চিঠি দিয়েছেন নোট ভার্বাল, ওইটা ইউএন এর যে রাইটস এর অফিসে তাদেরকে জানিয়েছেন, তাদের সহযোগিতা চেয়েছেন এটার ফেয়ার ট্রান্সপারেন্ট এটা ইনভেস্টিগেশনের জন্য। এ সময় বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, চট্টগ্রাম বন্দরে ইজারা দেওয়া নিয়ে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে এখনো চুক্তি হয়নি। ওনারা যেহেতু সময় চেয়েছেন, আমি ধরে নিচ্ছি যে একটা প্রবাবিলিটি আছে যে এটা এই সরকার আমল পার হয়ে ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।